বঙ্গোপসাগরে মাছ আরোহণের ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হয়েছে, চলবে ১১ জুন পর্যন্ত। এ সময় জেলেদের মাথাপিছু ৭৮ কেজি চাল দেবে সরকার। জেলেদের দাবি অনুযায়ী ভারতের সাথে একযোগে এই অবরোধে খুশি তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুল মুনের শুভ। সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন নিশ্চিত করা ও জাটকা সংরক্ষণে আজ মধ্যরাত থেকে নতুন সময়সীমা অনুযায়ী বঙ্গোপসাগরে শুরু হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়াতে এ সময়ে সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবার ভারতের সাথে একযোগে এই অবরোধ দেওয়া হয়েছে। এতদিন বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই, আর ভারতীয় জেলেদের জন্য ছিল ১৫ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত। তবে এবারের নতুন সময়সীমায় খুশি জেলে ও মাছ ব্যবসায়ীরা। আমাদের দেশে যে আইন শৃঙ্খলা যে ব্যবস্থা, আমরা সমুদ্রে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ৫৮ দিনের অবরোধ ভারতীয়রা মানে না। এক সমানতা অবরোধ দিছে, লোকেটার জন্য ভালো হয়েছে, তবে কড়াকড়ি নজর দিয়ে রাখতে হইব। ট্রোলিং এর কারণে তো জালিয়ারা মাছ মারিয়ে কোনো শান্তি করতে পারে না। ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরায় এই নতুন সময়সীমাকে যৌক্তিক বলছেন গবেষক ও সংশ্লিষ্টরা। একই সাথে এই মৎস্য আহরণ নিষিদ্ধ সময়কাল করা হয়েছে এবং ৬৫ দিন থেকে এক সপ্তাহ কমিয়ে সেটাকে ৫৮ দিন করা হয়েছে। এবং এর ফলে আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদ যেমন সংরক্ষিত হবে, মৎস্য আহরণ বৃদ্ধি পাবে। আমরা ঠিকই আমাদের জেলেরা এটা মাছ ধরা বন্ধ রাখতো, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের জেলেরা মাছ ধরে নিয়েছে, এটা আমাদের দেশের জন্য বড় ধরনের ক্ষতি। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের দেওয়া হবে প্রণোদনা, পাশাপাশি আইন ভঙ্গকারীদের জন্য রয়েছে জেল জরিমানা। এই সময়ে আমাদের উপজেলা প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে উপজেলা মৎস্য দপ্তর আমরা প্রস্তুত আছি, যাতে কোনো জেলে এই আইনকে অমান্য করে কোনো ধরনের মৎস্য শিকার করতে না পারে। মাছ ধরায় নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তায় কক্সবাজারের জেলেরাও। প্রশাসনের পক্ষ থেকে নিবন্ধিত জেলেদের জনপ্রতি ৮৬ কেজি চাল দেওয়ার কথা বলা হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। আর যারা প্রকৃত জেলে এরা তো কোনো পাই না। জেলে কাঠ আছে, জেলে কাঠ দেয়, আমরা পাই না, আমাদের দেয় না। খাই সব বড় বড় মাতালা যারা আছে এরা খাই বলে। অনেক কষ্টতে আছি আমরা তো অন্য কিছু কাজ করতে পারি না। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলেদের খাদ্য সামগ্রী সময় মতো পৌঁছানো নিশ্চিত করার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। ৫৮ দিন ব্যান পিরিয়ড চলাকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেই খাদ্য সহায়তাটা দেওয়া হবে ৬৩,১৯৩ জন জেলে পরিবারের। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে কক্সবাজার শহর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার আছে ৫,১১৩টি, যেখানে কাজ করছেন ১ লাখের বেশি জেলে ও শ্রমিক। সিরাজুল মুনির শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।